স্বাভাবিক রাখা যায় এবং বিশেষ করে এই গভর্নমেন্টকে দুর্নীতির বিরুদ্ধে যেন একটা শক্ত অবস্থান থাকে সেটা তিনি আজকে তার মন্ত্রিসভার সদস্যদেরকে সতর্ক থাকতে বলেছেন যে কোনোভাবেই যেন জনগণের বিশেষ করে যে প্রত্যাশা আমাদের প্রতি একটা গুড গভর্নেন্স এনশিওর করা সেই জায়গায় যেন আমরা কোনোভাবে কম্প্রোমাইজ না করি এবং বিশেষ করে এই সময়টাতে যে বিষয়গুলো আমাদের শুরুর দিকে নজর দেওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হয়তো 180 দিনের একটা রোডম্যাপ সরকারের পক্ষ থেকে হয়তো একটা নির্দিষ্ট সময়ের সংক্ষিপ্ত সময়ের রোডম্যাপ দেওয়া হবে যেই রোডম্যাপ ধরেই সেখানে যে বিষয়গুলো উল্লেখিত থাকবে সেটি আমরা স্ব মন্ত্রণালয়ে সেখানে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। এবং আমার যেহেতু শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়, সেখান থেকে আমরা প্রধানমন্ত্রীকে একটা বিষয় একটু নজর দেওয়ার জন্য বলেছি, যেহেতু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার পিতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় মিডল ইস্টে আমাদের বিশেষ করে শ্রমবাজারটা কিছুটা উন্মুক্ত হয়েছিল এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সেটা ধারাবাহিকতা ছিল, কিন্তু মাঝখানে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় সেটা অনেক জায়গায় আসলে বন্ধ হয়ে গিয়েছে। তো সেটাকে ওপেন করার জন্য আমি আমাদের মন্ত্রণালয়ের জায়গা থেকে প্রধানমন্ত্রীকে মিডল ইস্ট সফরের বিষয়টিও আমরা তার দৃষ্টিতে এনেছি, এই বিষয়গুলো নিয়ে তারা পদক্ষেপ নেবেন।